ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের বাড়ি, এই যে মাটির বাড়ি। তো এই যে বাইরে দেখেন খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তা আসলে বৃষ্টির দিনে গ্রাম বাংলার পরিবেশটা কেমন হয় সেটা একটু আপনাদেরকে দেখে নিয়ে আসি। এই যে দেখেন, এটা খুলি, এই যে বৃষ্টি পড়তেছে ঝমঝম করে, ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু। আর এই যে এই পাশে আমার একটা শাকসবজির বাগান রয়েছে। এই যে দেখেন পিছলা রাস্তা, খুবই পিচ্ছিল, এখনই উল্টে পড়ে যেতে ধরছিলাম। এই যে দেখেন, এটা লিচু গাছ, এটা এবার লাগাইছি, বৃষ্টি হচ্ছে, মনে হয় যে লিচু গাছ একবারে যৌবন ফিরে পেয়েছে এইরকম। আর এইগুলো খুঁড়া হয়েছে। দেখি বাগানের ভিতরে একটু যাই, এই যে বেড়াটা খুলি, বেড়াটা খুলে এই যে বাগানের ভিতরে আসলাম। আমার এই বাগানটা আপনাদেরকে একটু দেখাই, শাকসবজির বাগান। বাড়িতে আসার পর কিন্তু এই বাগানটা আমি করছি, খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর শাকসবজি। কোনো প্রকার সার বা কীটনাশক এগুলো কিন্তু কিছুই ব্যবহার করি না আমি। দেখেন এই যে শাক, এই যে এত সুন্দর এই খুঁড়াগুলা হয়েছে, এগুলো আমাদের এলাকায় খুঁড়া বলে, আবার অনেক জায়গায় কিন্তু ডাঁটাও বলে। দেখেন কত সুন্দর হয়েছে। আর এর ভিতর দিয়ে কিন্তু মরিচ গাছ রয়েছে, এই যে এটা কিন্তু এই যে মরিচ গাছ, এই যে মরিচ গাছ, এই যে মরিচ গাছ, আর এইটা ঢেঁড়সের গাছ। 3টা ঢেঁড়সের গাছ এবার আমি আনছিলাম, 3টাই হয়েছে, এত সুন্দর হয়েছে। ঢেঁড়স কিন্তু ধরাও শুরু হয়েছে, এই গাছ থেকে ঢেঁড়স কিন্তু তুলছি এর আগে। ওই যে দেখেন ঢেঁড়সের কিন্তু ফুলও আসছে। আর এইটা লাউ গাছ, মিষ্টি কুমড়ার গাছ এটা, আর এটা হচ্ছে লাউ গাছ। দেখেন এত সুন্দর হয়েছে, মানে এটা কয়েকদিনের আগের কিন্তু। আর যে এখানে লাল শাক লাগাইছিলাম, লাল শাকগুলো এখন বড় হতে হতে ডাঁটা হয়ে গেছে, এত বড় হয়েছে। তো এটা আমার কিন্তু এই শাকসবজির বাগান। এই এতটুকু জায়গার শাকসবজি খেয়ে শেষ করতে পারি না, কিন্তু এত শাকসবজি এখানে হয়। এখন একটু এই বাগান থেকে বের হয়ে যাই। এখানে এই যে নেটিং করে রাখা হয়েছে, কারণ গরু, ছাগল, হাঁস, মুরগি এইগুলো যাতে নষ্ট না করতে পারে, এই কারণে এখানে নেট দেওয়া হয়েছে। এই দেখেন, এখান থেকে দেখা যাচ্ছে বাগানটা কতটুকু। এই যে এইটুকু থেকে এইটুকু, ভবিষ্যতে এই যে এই পাশে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো কিন্তু একটু ধরে নেওয়া হবে, এখানেও শাকসবজির চাষ করা হবে। আর এই যে দেখেন, এটা কিন্তু আমাদের মাটির 2 তলা বাড়ি, যে মাটির বাড়ি, টিনের ছাউনি। মাটির বাড়িতে থেকে কিন্তু খুব মজা। আমাদের এলাকায় মাটির বাড়ি হয়, এই যে একটা মাটির বাড়ি দেখেন পাশেই, কিন্তু আস্তে আস্তে মাটির বাড়ি বিলীন হয়ে যাচ্ছে, হয়ে এই সব জায়গায় পাকা বাড়ি হচ্ছে। কিন্তু দেখেন এই যে রাস্তা, পাকা রাস্তা। এই রাস্তা যখন মাটির রাস্তা ছিল, কাঁচা রাস্তা ছিল, খুবই কাদা হচ্ছিল এই রাস্তায়। আমাদের দিকে আপনারা জানবেন যে লাল মাটি, খুব কাদা হয়। এই যে দেখেন বাড়ি। এই যে গ্রামে একটা বিয়ে হওয়ার কথা ছিল কয়েকদিন আগেই, মানে গত সোমবারের দিন বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। এর মধ্যেই একটা ছোট বাচ্চা মারা যায়। এই মারা যাওয়ার কারণে বিয়েটা কিন্তু আপাতত পিছিয়ে গেছে ডেট। আর এটা হচ্ছে গ্রামে ঢোকার রাস্তা। দেখেন এখানে এই যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা কিন্তু ভালো হয়নি, এই যে যেতে একটু দেরি হচ্ছে, কারণ পলিথিন, খড় এইগুলো ঢুকে গেছে। ওই যে দেখেন রাজহাঁস সাঁতার কাটতেছে। তো যাই ঘুরে আসি। এই যে দেখেন হাঁস, কি গৌরব, ভিজা আসতেছিস যে? স্কুল ছুটি দিছে না টিফিন? টিফিন দিছে, তে ভিজা গেল যে? এই যে গৌরব, ওই যে স্কুলে গেছিল, প্রাইমারি স্কুলে। ও যাওয়ার পরে টিফিন দিছে, দুপুরের যে খাবার সময়, এই সময়েও বাড়িতে আসতেছে, ভিজে গেছে একদম, হয়তো ক্ষুধা লাগছে, এই কারণেই আসছে। দেখেন গ্রামের রাস্তাঘাট এইরকমই। এই যে দেখেন এই রাস্তাটা আবার সংস্কার করা হয়েছে নতুন, এই কারণে কোন দিকে মোড় আছে সব মোড় কিন্তু দেখা
সেই মোড়গুলো কিন্তু এখানে দেখে দিচ্ছে। এই যে দেখেন, পুকুরে বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে। এই যে টিপটপ বৃষ্টি পড়তেছে, চারপাশে একটা নির্মল পরিবেশ। এই যে মানে ধান খড় শুকানোর পরে রাস্তার পাশ দিয়ে এইভাবে পালা দিয়ে রাখছে, খড়ের পালা। গ্রামে রাস্তার পাশ দিয়েও কিন্তু এরকম শাকসবজি অনেকে লাগায় বাড়ির আসলে চাহিদা মেটানোর জন্য। এই যে এটা রাস্তা, এই রাস্তাটা এই রাস্তাটাই চলে গেছে আমাদের গ্রামের যে বাজার রয়েছে সেই বাজারে। এখান থেকে মোটামুটি 1 কিলোর মতো হবে আমাদের যে বাজার সেটা। এই দেখেন কত সুন্দর লাগতেছে, একদম ছিমছাম প্রকৃতি, নিরিবিলি। বৃষ্টি পড়তেছে, ঝুম বৃষ্টি। ঝুম বৃষ্টি। এই যে ওরে বাপরে, দেখেন একদমই ঝুম বৃষ্টি হচ্ছে কিন্তু। কি পরিমাণ ঝুম বৃষ্টি হচ্ছে দেখেন, টিনের চালাতে কি একটা অবস্থা, ঝুম বৃষ্টি।